নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিদ্যাবৃক্ষ। আজকের গল্পটি একেবারে নতুন আর খুবই শিক্ষামূলক। গল্পের নাম ভুল থেকে শেখা। এই গল্পে আমরা শিখব ভুল করলেই কি সেটা খারাপ, না বরং ভুল থেকেই শেখাটা সবচেয়ে বড় শিক্ষা। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। রিমির প্রথম দিন। রিমি সবেমাত্র ক্লাস 3-তে ভর্তি হয়েছে। নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন বন্ধুরা, সবই নতুন। রিমি একটু লাজুক মেয়ে, তবে খুবই কৌতূহলী। নতুন জায়গায় অনেক কিছু জানার ইচ্ছে তার। সকালে মা তাকে নিয়ে স্কুলে গেলেন। ক্লাসরুমে ঢুকেই সে খেয়াল করল সবাই যেন নতুন পরিচিত হলেও হাসি মুখে কথা বলছে। রিমি চুপচাপ এক কোণে বসে রইল। হঠাৎ তার পাশে এসে বসল একটি মেয়ে। সে বলল, তোমার নাম কি? আমি রিমি। আমি মিতা। এসেছো, ভালো করেছো। আমরা বন্ধু হব? রিমি মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। এইভাবেই রিমির স্কুল জীবন শুরু হলো। প্রথম চ্যালেঞ্জ। একদিন ক্লাসে ম্যাডাম হোমওয়ার্ক দিলেন। প্রত্যেকে আগামীকাল নিজের প্রিয় পশু নিয়ে একটি ছোট রচনা লিখে আনবে। রিমি ঠিক করলো সে বিড়াল নিয়ে লিখবে, কারণ তার একটা ছোট্ট সাদা বিড়াল আছে, নাম মুনমুন। কিন্তু বাড়ি ফিরে সে দেখে খাতা হারিয়ে গেছে। রিমি ভীষণ ভয় পেল। কি করব এখন? সে মায়ের কাছেও বলল না, নিজে নিজেই একটি বানানো রচনা লিখে ফেলল। পরের দিন ম্যাডাম খাতা দেখে বললেন, রিমি, তুমি বলেছো তোমার বিড়ালের নাম ডিজি। গতকাল বলেছিলে তো মুনমুন। রিমি কিচ্ছু বলল না, মাথা নিচু করে বসে রইল। ভুল ধরা পড়ে। ছুটির পর ম্যাডাম রিমিকে ডাকলেন। তুমি ভুল করতে পারো, তাতে দোষ নেই, কিন্তু তুমি যদি সত্যি না বলো তাহলে সেটা বড় ভুল হয়ে যায়। রিমি বলল, সরি ম্যাডাম, আমি ভয় পেয়ে গিয়ে মিথ্যে লিখে ফেলি। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সাহস করে স্বীকার করাটাই সাহসিকতা। তুমি পারবে, আমি জানি। রিমির চোখে জল এসে গেল। সে প্রথমবার বুঝতে পারল ভুল করাটা দোষ নয়, দোষ হচ্ছে সত্যি না বলা। শেখার শুরু। পরদিন ক্লাসে ম্যাডাম বললেন, আজ আমরা গল্প পড়ব, ভুল থেকে শেখা যায়। তোমাদের প্রত্যেককে বলতে হবে কখনো কোনো ভুল থেকে কি শিখেছো। রিমি হাত তোলে। আমি শিখেছি ভুল করলে ভয় না পেয়ে সেটা স্বীকার করতে হয়। সবাই হাততালি দিল। ম্যাডামও হাসলেন, বললেন, অভিনন্দন রিমি। বন্ধুত্ব ও দায়িত্ব। এরপর থেকে রিমি হয়ে উঠল আরো আত্মবিশ্বাসী। সে ভুল করলে স্বীকার করত, শিখত। একদিন মিতা হোমওয়ার্ক ভুলে গেল। রিমি তাকে সাহায্য করলো। সে বলল, ভুল করেছো ঠিকই, কিন্তু এখন থেকে দায়িত্ব নিয়ে কাজ করো, আমি আছি পাশে। মিতা অবাক হয়ে বলল, তুমি আগের মতো আর লাজুক নেই, তুমি তো এখন ক্লাসের সাহসী বন্ধু। রিমি মুচকি হাসল। সত্যি তো, সে অনেক কিছু শিখে ফেলেছে তার এই ছোট্ট জীবনে। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? ভুল করতেই পারো, কিন্তু সেটা থেকে শেখা জরুরি। কখনো মিথ্যা বলে ভুল ঢাকার চেষ্টা করো না। বন্ধুকে সাহায্য করা মানেই সত্যিকারের বন্ধুত্ব। শিক্ষক, পরিবার, সবাই আমাদের শেখার পথের বন্ধু। গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমাদের কি এমন ভুল হয়েছে যেখান থেকে তুমি কিছু শিখেছো? কমেন্টে লিখে জানাও আমাদের। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে ফেলো বিদ্যাবৃক্ষ চ্যানেলটি, কারণ শেখা কখনো বন্ধ হয় না। তাহলে আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক গল্প নিয়ে। ভালো থেকো, নিয়ম করে পড়াশোনা করো।